হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু হেলদি লিভিং উইদাউট মেডিসিন। এই পর্বে আমরা আলোচনা করব সোশ্যাল মিডিয়ার প্রতি অতিরিক্ত আসক্তি কাটাবেন কিভাবে। আমাদের মধ্যে উপস্থিত আছেন বিশিষ্ট ডাক্তারবাবু ডক্টর জাকির হোসেন লস্কর মহাশয়। ডাক্তারবাবু, আপনাকে স্বাগত আমাদের স্টুডিওতে। ডাক্তারবাবুর কাছ থেকে আমরা জেনে নেব যে আমরা যারা সোশ্যাল মিডিয়ার প্রতি অতিরিক্ত আসক্ত, তারা কিভাবে আমাদের এই আসক্তিকে কাটিয়ে উঠে আমাদের জীবনকে আরো সুন্দর করে গড়ে তুলতে পারি। তো আমার প্রথম প্রশ্ন ডাক্তারবাবু আপনার কাছে, যে সোশ্যাল মিডিয়ার প্রতি অতিরিক্ত আসক্তি যাদের আছে তারা কিভাবে এটা কাটিয়ে উঠবে। তো আগের এক পর্বে তো আমরা আলোচনা করেছি যে সোশ্যাল মিডিয়ায় অতিরিক্ত আসক্তি কিভাবে আমরা বুঝতে পারবো, কি কি লক্ষণ দেখে চিনব। তো সেসবের সূত্র ধরেই আমরা যেটা বলবো যে বিশেষত কিশোরীরা, ছাত্রছাত্রীরা, তারা কিন্তু অতিরিক্ত সোশ্যাল মিডিয়ায় আসক্ত হওয়ার কারণে তাদের পড়াশোনার ক্ষতি হচ্ছে এবং তারা কিন্তু মানসিক অবসাদেরও শিকার হয়ে পড়ছেন। আর বড়দের আসক্তির কারণে তাদের কর্মস্থলে তাদের কাজ করতে অসুবিধা হচ্ছে, মানে লং ডিউরেশনে মনোসংযোগের ব্যাঘাত ঘটছে, সব ধরনের প্রচুর সমস্যা দেখা দিচ্ছে। এছাড়া মানে পারিবারিক অশান্তিও শুরু হচ্ছে অত্যধিক আসক্তির কারণে। তো পরস্পরকে আমরা বুঝতে চাইছি না। তো আমরা খুব সংক্ষেপে আলোচনা করব যে আজকের আপনার এই প্রশ্ন ধরে যে সোশ্যাল মিডিয়ায় আসক্তি, সোশ্যাল মিডিয়া অ্যাডিকশন আমরা সবাই মানে নিজে নিজে কিভাবে কাটিয়ে উঠতে পারি। ডাক্তারবাবুর আলোচনা শুরু করার আগে আমি আপনাদেরকে একটা তথ্য দিতে চাই। এর আগে একটা পর্ব আমরা করেছিলাম সোশ্যাল মিডিয়ার উপরে। সেখানে আমরা আলোচনা করেছিলাম যে অত্যধিক সোশ্যাল মিডিয়ার প্রতি আসক্তি আমরা বুঝবো কিভাবে, যে কেউ সোশ্যাল মিডিয়ার প্রতি অত্যধিক আসক্ত হয়ে পড়েছেন সেটা আমরা বুঝবো কিভাবে। আপনারা যারা দেখেননি আমাদের আগের পর্বটা, তাদেরকে বলবো যে আপনারা অবশ্যই আগের পর্বটা দেখুন। আগের পর্বের লিঙ্ক আমরা এই ভিডিওর ডেসক্রিপশনে দিয়ে রাখছি। আপনারা অবশ্যই গিয়ে আগের পর্বটা দেখবেন, তাহলে এই পর্বটা বুঝতে আপনাদের সুবিধা হবে। আমরা ফিরছি আমাদের আলোচনায়। ডাক্তারবাবু, আপনি যেটা বলছিলেন। তো সোশ্যাল মিডিয়া অ্যাডিকশন, হাউ টু ওভারকাম ফ্রম সোশ্যাল মিডিয়া অ্যাডিকশন, কি করে আমরা বেরোবো সব বয়সে। তো যেটা হয় কি, যে আমরা বলি যে যারা 4-5 ঘন্টা সোশ্যাল মিডিয়ায় সময় কাটায় তারা তাদেরকে বলি ক্লিনিক্যালি অ্যাডিক্টেড, সে ছাত্রছাত্রী হোক বা বড়রা হোক। তো সচেতন হওয়ার সময় এসেছে। আমাদের যেটা করতে হবে, মানে কোনো কিছু অতিরিক্ত তো ভালো না। তো সীমিত পরিমাণে ফেসবুক ব্যবহার করতে হবে, টুইটার ব্যবহার করতে হবে, ইনস্টাগ্রাম ব্যবহার করতে হবে, ইউটিউব ব্যবহার করতে হবে। এবং আমি বলবো যে সবটা মিলিয়ে সর্বাধিক 1-1.5 ঘন্টা, ছাত্রদের জন্য বিশেষ করে, বড়দের ক্ষেত্রে 2 ঘন্টা অ্যালাউড চলতে পারে। এটা তো নিজের কাছে নিজের কমিটমেন্ট, এটা যদি করা যায় তাহলে কিন্তু সমস্যা থাকবে না। এবার ধরুন আমাদের প্রত্যেকের তো সারাদিনের দৈনন্দিন কিছু রুটিন থাকে, সেটার পক্ষে ক্ষতিকর এমন মানে সোশ্যাল মিডিয়ার কিছু নোটিফিকেশন থাকে, সেগুলোকে বন্ধ করে দিন, তাই না? নিজের লাইফে যদি ডিস্ট্রাকশন চলে আসে সোশ্যাল মিডিয়ার কারণে, তাহলে সেটাকে তো আমাকে কন্ট্রোল করতে হবে। নিজের ভালোটা নিজে বুঝতে না পারলে কিন্তু বিপদ। তো সেই সব নোটিফিকেশনসগুলো আপনি বন্ধ করে দিন। এতে কি হবে না, বাস্তব জীবনে আপনার যে কাজকর্মগুলো গুছিয়ে হচ্ছে না, সেটা আপনি অর্গানাইজড হতে গুছিয়ে করতে আপনার অনেক সুবিধা হবে। আর এই যে অনলাইন ইন্টারনেটের জগতে যা কিছু ঘটছে, এগুলোকে ভুলে থাকার চেষ্টা করুন। অনেক কিছুই ঘটছে, সবটাই আপনাকে দেখতে হবে, জানতে হবে, এমন তো না। সেটা ভুলে থাকার চেষ্টা করতে হবে, মানে সেটাতে নিজেকে এঙ্গেজ করার চিন্তাই করা উচিত নয়। তো কি হবে না, এই যে গ্যাজেট নোটিফিকেশন, সেগুলো যদি আপনি বন্ধ না করেন, তাহলে কিন্তু আপনার যে মনোসংযোগ বিক্ষিপ্ত হয়ে আছে এটা চলতেই থাকবে। তার ফলে আপনার ওয়ার্ক পারফরমেন্স, ছাত্রছাত্রীদের পড়াশোনার সব দফারফা হবে। তাহলে এটা করা সম্ভব। আচ্ছা, অবসর সময় আমরা তো কি করি না, অবসর সময় পেলেই ঘরে বাইরে আমরা মোবাইলে স্ক্রিনে দেখি, হাঁটতে হাঁটতেও। হ্যাঁ, তো সেটা না রেখে যদি একদম খুব বাস্তবসম্মত যদি কিছু হবি আমরা রাখি, তাহলে কি হবে, তাহলে যেমন সঙ্গে যদি একটা ভালো বই রাখি, তাই না, তাহলে সেটা থেকে আমরা কিছু শিখতেও পারবো। এবং যে কারণে আমরা সময় পাস করার জন্য, টাইম পাস করার জন্য মোবাইলটা হাতে তুলে নিয়েছি, সেই সময়টা যদি ভালো বই পড়ি, তাহলে আমার কিন্তু পার্সোনালিটি ডেভেলপমেন্ট হবে, সেটা 10 মিনিট হলেও। তো এইসব যদি করতে পারি, তাহলে আমাদের কিন্তু মুড সুইং যেটা হয়, মানে সোশ্যাল মিডিয়ার অ্যাডিকশন থেকে, সেই মুড সুইংটাও ঠিক হয়ে যাবে। এবং দেখবেন এই প্র্যাকটিসটা, এই হবিটা অ্যাকোয়ার করে নিতে পারলে, বই পড়ার হ্যাবিট বা ভালো গান শোনার হ্যাবিট, আপনার কর্মদক্ষতাও কিন্তু বেড়ে যাবে, ওয়ার্ক পারফরমেন্স অনেক গুণে বেড়ে যাবে। মোট কথা না, ভার্চুয়াল জগতের এই ফাঁদ থেকে আমাদের সবাইকে বেরোতে হবে এবং বেরোনোর চেষ্টা করতেই হবে। একটা কাজ করতে পারেন, মানে সপ্তাহে 2 দিন একদম স্ট্রিক্টলি মানে সোশ্যাল সমস্ত অ্যাকাউন্টগুলো সাইন অফ করে রাখুন।
2 দিন আমরা ইউজ করব না, সপ্তাহে 2 দিন। এবং তার পরিবর্তে আপনি ভালো বন্ধু বান্ধবদের ফোন করুন, ভালো বন্ধু বান্ধবদের সঙ্গে সময় বের করে দেখা করুন। এই যে দেখা করার সিচুয়েশন প্ল্যান করা, যাওয়া আসা, খাওয়া দাওয়া সব মিলিয়ে তো একটা মানে বাস্তব জগতের মধ্যে আপনি আছেন। তো এবং একসাথে কাজ করতে পারবেন, গঠনমূলক কোনো কাজ, সেরকম কিছু ভাবনা চিন্তা করুন। আর ম্যাক্সিমাম সময়টাই স্মার্টফোন বা কম্পিউটার স্ক্রিনের পেছনে মানে বাস্তব জীবনের যে রং, রস, বর্ণ, গন্ধ আছে সেগুলোর থেকে বঞ্চিত থেকে যদি আপনি ওইখানে বোধ হয়ে থাকেন, তাহলে কিন্তু আপনার সব কিছু আস্তে আস্তে নষ্ট হয়ে যাবে। আপনার জীবন মানে বিরক্তিতে এবং অনেক ধরনের রাগ, অনেক ধরনের অবসাদ এসবে কিন্তু ভরে যাবে। আর অনেকে কি করেন দেখবেন যে মানে সবসময় সেলফি তুলছেন বাইরে বেরিয়ে, তাই না? তো জীবনটাকে মানে সেলফির মাধ্যমে ধরার চেষ্টা করবেন না, জীবনটা ওরকম নয়। বরং নিজের ভালো কাজের মাধ্যমে আপনার আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, সমাজে যারা আপনাকে চেনেন জানেন, তাদের মনের মণিকোঠায় স্থান পাওয়ার চেষ্টা করুন। ভালো কাজ করতে এগিয়ে আসতে হবে, তাহলে কিন্তু কোনো ধরনের অ্যাডিকশন, কেননা জুয়া যেমন নেশা, সিগারেট নেশা, মদ নেশা, তেমনি সবচেয়ে ভয়ঙ্কর নেশা হচ্ছে এই সোশ্যাল মিডিয়া। তো বর্তমান যুগে তো যেটা করতে হবে যে মানে এই সেলফি তোলা মানে 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 ইনস্টিংক্টিভ হয়ে যাচ্ছে, না করে থাকতে পারছি না, এই জায়গাগুলো এটাকেও আপনি নেশা বলছেন। একদম অবশ্যই নেশা, এবং এটা খুব ভয়ঙ্কর নেশা। তো এর ফলে বুঝতেই পারছি যে সোশ্যাল মিডিয়ার এই যে অস্বাস্থ্যকর পরিবেশ, মানে এর থেকে মুক্তি পেতে হলে আমি ছাত্রছাত্রীদের জন্য বলবো যে তাদের, বিশেষ করে ছাত্রছাত্রীদের, তাদের ফেসবুক, ইনস্টাগ্রাম, টুইটার এইসব সোশ্যাল মিডিয়া প্রোফাইল তাদের মুছে ফেলা উচিত, তবেই তার পড়াশোনায় সাফল্য আসবে। আমি বলবো মুছে ফেলতে একদম রাখারই দরকার নেই। শিক্ষার্থীরা যারা পড়াশোনা করছে যে কোনো স্টেজে, তাদের বরং আমি পরামর্শ দেবো যে তারা মোটিভেশনাল বইপত্র পড়ুক, মহাপুরুষদের জীবনী গ্রন্থ পড়ুক, সেলফ হেল্প বইপত্র পড়ুক, তাদের অনেক ডেভেলপমেন্ট হবে, অনেক ভালো হবে তাদের জীবনের জন্য। এবার আমি যেটা বলবো যে অভিভাবকদের জন্য একটু পরামর্শ দেওয়া দরকার, তাদের বুঝে নেওয়া দরকার, কেননা প্যারেন্টিং এর একটা বড় পার্ট এটা। ছোটদেরকে কিভাবে তারা সামলাবেন, প্রথম কাজ হচ্ছে নিজেদেরকে নিয়ন্ত্রণ করতে হবে সোশ্যাল মিডিয়ায় কাজ করার সময়টা। তো নিজেরা কম করলে ছোটরাও সেটাই শিখবে। বিশেষভাবে আমি বলবো যে অনেক মায়েদের আমরা দেখেছি যে বাচ্চাকে মানে টিভিটা চালিয়ে রেখে বা মোবাইলের সামনে একদম একটা ভিডিও চালিয়ে রেখে তাদের খাওয়াচ্ছেন। এই প্র্যাকটিস করাবেন না, খুব ক্ষতি বাচ্চাদের এটা। অনেকে বাচ্চাদের কান্না থামানোর জন্য তার হাতে মোবাইল ফোন তুলে দেন, সেগুলো কখনো করা চলবে না। এবং অবসর পেলেই বাচ্চাদেরকে দেখবেন তাদেরকে দেখতে দেওয়া হচ্ছে টিভির কার্টুন নেটওয়ার্ক বা অ্যানিমেশনের যে অ্যাকশন থ্রিলার, এগুলো আমাদের ছোটদের দেখতে দেওয়া হচ্ছে, সর্বক্ষণের সঙ্গী করে দেওয়া হচ্ছে। তার থেকে কিন্তু ভয়ঙ্কর সমস্যা চলে আসবে তাদের জীবনে। এমনকি আমি বলতে বাধ্য হচ্ছি যে তার থেকে টেম্পারামেন্ট ডিসঅর্ডার, মুড সুইং এবং কালক্রমে মানে ADHD, অটিজমের মতো সমস্যাও ডেকে আনতে পারে। সেগুলো করা চলবে না। আর আমরা জানি তো যে বেশিক্ষণ স্মার্টফোনে মানে ভিডিও গেম খেললে ছোটদের মস্তিষ্কে কিন্তু অনেক বেশি ক্ষতি হয়, এবং তখন বাচ্চাদের মধ্যে দেখা দেবে অতিরিক্ত রাগ, বদমেজাজ, ওই যে বললাম অতি চঞ্চলতা এবং অন্যান্য ধরনের বিভিন্ন রকম আচরণগত আগ্রাসন, বিহেভিয়ারাল অ্যাগ্রেশন। তো এসবের থেকে রক্ষা পেতে আপনি অবসর সময় যখন তার এবং আপনার, তখন তার সঙ্গে সময় বন্ধুর মতো মেলামেশা করে তাকে বাইরে নিয়ে যান, তার সঙ্গে সময় কাটান, তাতে আপনারও মন ভালো থাকবে, বাচ্চারও খুব সুন্দরভাবে তার জীবন গড়ে উঠবে। তো বাচ্চাকে কিন্তু ছোটদের কিন্তু গৃহবন্দী করে রাখবে না, ঘরে থাকলেই তারা কিন্তু মোবাইলটা ব্যবহার করবে। গৃহবন্দী করে না রেখে চারপাশের যেখানে সুস্থ সাংস্কৃতিক পরিবেশে ভালো কাজকর্ম হয় সেখানে নিজেরা মেলামেশা করুন, ছোটদের সঙ্গে নিয়ে যান, তাদেরকে মেলামেশা করার সুযোগ দিন। কেন বাইরের জগতের মেলামেশা থেকে কিন্তু তাদের বৌদ্ধিক বিকাশ ভীষণ ভালোভাবে হয়। প্রকৃতিতে নিয়ে যেতে হবে অবশ্যই, একদম এই কথাই আমি ধরে আপনার কথা ধরেই বলবো যে সবুজ মাঠে খেলাধুলার সুযোগ করে দিন। অনেকেই অভিযোগ করেন যে বাড়ির চারপাশে তো মাঠ নেই, কাছে নেই, একটু দূরে হলে আছে। আপনার উদ্দেশ্য হচ্ছে বাচ্চাকে মাঠে নিয়ে যাওয়া, পরিবেশে নিয়ে যাওয়া, তাহলে আপনাকে নিয়ে যেতে হবে। এবং আমরা তো জানি যে ইন্টারনেটে যে অ্যাডাল্ট ভিডিও কন্টেন্ট এসব দেখে কিন্তু কিশোর কিশোরীরা কিন্তু অনেক যৌন অপরাধেরও শিকার হয়ে পড়ে। তাহলে সেগুলো নিয়ন্ত্রণ করার জন্য আপনার এই প্যারেন্টিং স্কিলসে কিন্তু হেল্প করতে পারে। আমরা আগে শুনতাম যে এই সব ছিল না যে সুইসাইড গেম বিভিন্ন, মানে কিরকম ওই আমরা মোমো বা ওই ব্লু হোয়েল এইসব গেমের কথা একসময় চালু ছিল, যেগুলো ছোটদের আত্মহত্যায় প্রলুব্ধ করতো, সেগুলো অবশ্যই এখন বন্ধ হয়েছে। তো এতে এদের মানে পড়াশোনাও ভালো হয় না এবং ওদের মানসিক ভারসাম্যেরও কিন্তু দফারফা হতে শুরু করে। তো সেগুলো তো এখন আমরা সবাই জানি।
সেজন্য আমি বলবো যে অভিভাবকদের বিচক্ষণ হতে হবে এবং সন্তানের হাতে, ছোটদের হাতে বিশেষ করে কিছুতেই অ্যান্ড্রয়েড ফোন তুলে দেওয়া চলবে না। বড়রা যাদের নাকি সেটাই আচ্ছা, ছাড়া, তো ছোট বলতে আপনি কোন বয়সটাকে বলছেন? মানে ধরুন ক্লাস 8 পর্যন্ত, আচ্ছা, তারা অ্যান্ড্রয়েড ফোনে কিচ্ছু করবে না, কখনো হাতই দেবে না। তাদের যেটুকুনি এন্টারটেনমেন্টের জন্য দেখা দরকার একটু কার্টুন, সেটা টিভিতেই দেখবে তারা, দেখাতে হবে তাদেরকে। আর বিশেষভাবে মনে রাখতে হবে যে খুব ছোটবেলা থেকে বাচ্চাদের হাতে মোবাইল যদি দেন, তারা ওইটা দেখতে শুরু করে, তাদের কিন্তু কথা বলা শিখতে অনেক দেরি হবে, তাদের চোখের দৃষ্টিশক্তি ব্যাহত হবে, স্ক্রিন ভিশন সিনড্রোম তাদের তাড়াতাড়ি, সবকিছু তাদের তো ডেলিকেট, অসুবিধা হবে, তাদের অ্যাটেনশন ডেফিসিট হবে, মনোযোগের ঘাটতি দেখা দেবে, সমস্যা দেখা দেবে এবং আস্তে আস্তে তাদের ঘুমের সমস্যাও দেখা দেবে। এগুলো শুনি আমরা, দেখবেন বলছে বাচ্চা দুপুরেও শুচ্ছে না, রাত্রিবেলা শুতে শুতে ঘুমোতে ঘুমোতে রাত্রি 2টো বেজে যাচ্ছে, ঘুম থেকে উঠছে সকাল 10টা, তাহলে সে কখন উঠবে, কখন রেডি হবে, কখন স্কুলে যাবে, তখন মায়েদের সমস্যা, বাবার সমস্যা। তো সেগুলো করা চলবে না। এবং আরো তো আমরা জানি যে মোবাইল থেকে অনেক রেডিয়েশন হয়, মোবাইল রেডিয়েশন থেকে অনেক শারীরিক এবং মানসিক স্বাস্থ্য সমস্যা হয়। এগুলো সব মাথায় রেখেই কিন্তু ছোটদের জন্য, বিশেষ করে ক্লাস 9 পর্যন্ত স্টুডেন্টদের জন্য স্মার্টফোন সবসময় কিন্তু দূরে রাখতে হবে। তো এই পদ্ধতিগুলো যদি আমরা একটু মাথায় রেখে বড়রা সচেতন হই নিজেদের জন্য, তো আমরা যদি হেলদি লিভিং প্র্যাকটিস করি সব রকম ভাবে, এমনকি এই সব ধরনের অ্যাডিকশন, বাবা যদি মদের নেশায় আসক্ত থাকেন, বাবা যদি সিগারেটের নেশায় আসক্ত থাকেন, বাবা যদি জুয়ার নেশায় আসক্ত থাকেন, কি হবে তাহলে? ছেলেমেয়েরা কি শিখবে? তাহলে আগে নিজেকে ভালো মানুষ হিসেবে প্রতিষ্ঠিত করতে হবে। কেননা আমরা বলি যে প্যারেন্টিং এর গড়ার কথা হচ্ছে এবং শেষ কথা হচ্ছে যে বাবা মাকে কিন্তু সন্তানের কাছে রোল মডেল হয়ে গড়ে উঠতে হবে। তো এই ছিল আলোচনা। একটু সচেতন হলেই কিন্তু সোশ্যাল মিডিয়া থেকে সম্পূর্ণ নিজেকে মুক্ত রেখে সোশ্যাল মিডিয়ার যে ভালো দিকগুলো আছে, গঠনমূলক দিক আছে, সেগুলোকে কাজে লাগিয়ে আমাদের নিজের জীবনের সুখ সমৃদ্ধি আমরা বয়ে আনতে পারি। শুনলেন তো দর্শক বন্ধুরা, ডক্টর জাকির হোসেন লস্কর মহাশয়, বিশিষ্ট নিউরো সাইকিয়াট্রিস্ট, আমাদেরকে পরামর্শ দিলেন যে কিভাবে আমরা সোশ্যাল মিডিয়ার প্রতি অতিরিক্ত আসক্তি নিজেরাই কাটিয়ে উঠতে পারি। আজকের আলোচনা এখানেই শেষ করলাম। আপনারা সবাই খুব ভালো থাকবেন। নমস্কার।